রাজপুরীর মশাই, এই আমাদেরকে একটু দয়া করে বটে, আমায় আমায় দয়া করে বলে দিন না, আমি কি করে লক্ষ্মী পুজো করব? আগেই বলেছি, চণ্ডালের ঘরে তোর জন্ম, পুজো করার কোনো অধিকার তোর নেই। কি বলছেন তো রাজপুরোহিত মহাশয়? চণ্ডালিনী বলে লক্ষ্মী পুজো করতে পারবে না? ও তুমি? পূজা ব্রত দেবার্চনা করার অধিকার এ জাতির নেই। কেন? কেন যে এই মানুষদের সেই অধিকার নাই আপনি বলতে পারবেন? কেন না? এরা যে জন্মগত পাপী, সংস্কারহীন, সেই জন্য যে কোনো দেবার্চনা করার পুণ্য ফল থেকে এরা বঞ্চিত। ও, দুনিয়া তাবৎ ময়লা সাফা করছে বলে? আশ্চর্য! এমন উদার প্রকৃতির অধিকারী হওয়াতেও এই জাতিকে ঘৃণা করা যেতে পারে? বন্ধ করো তোমার ভাষণ। ব্রাহ্মণ হয়ে চণ্ডালের জন্য অশাস্ত্রীয় কথা বলছো কি? আর আপনি রাজপুরোহিত হয়ে দেবতার নীতিকে উল্লঙ্ঘন করছেন কি করে? আপনাদের মনে রাখা উচিত, ঠাকুর শ্রী জগন্নাথ সকল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে। ও, তুমি তাহলে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহের সূত্রপাত করছো? রাজদ্রোহের শাস্তি কি জানো ব্রাহ্মণ? বিদ্রোহের সূত্রপাত আমি করছি না, মানুষের স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, এই জাতির সম্মান পাওয়ার অধিকারকে সচেতন করছি। পাপীর আবার সম্মান পাওয়ার অধিকার? তুমি অপলাপ করছো পাগল ব্রাহ্মণ। অপলাপ? এই অপলাপ একদিন মানুষের প্রলাপ হবে। মনে রাখবেন, যদি এমনি পরিস্থিতি থেকে যায় তবে দেখবেন দিন আসবে অন্য ধর্মের লোককে সে এদের আপন করে নেবে, পৃথিবী বিভিন্ন ধর্মতে বিভক্ত হবে, আর এর জন্য দায়ী হবেন আপনি ও আপনার মতো পান্ডার দল। কি হলো? কি বলতে চাও তুমি? আমার কথার অর্থ আপনি সেই দিন বুঝবেন রাজপুরোহিত মহাশয়, যেদিন এই দলিত জাতি বুঝে যাবে কেবল দুনিয়ার ময়লা সাফা করার জন্য তার জন্ম নয়, সেও তো মানুষ। দেখবে সে ময়লা সাফা করা বন্ধ করে দেবে, এই সংসার আবার আবর্জনাময় হয়ে যাবে, চতুর্দিকে খালি নরক প্রতিষ্ঠা হবে, আর সেই নরক ভোগ করবেন আপনারা জাতির শ্রেষ্ঠ। কি বললে? গোসাই মহারাজ, গোসাই মহারাজ, আমি নরক ভোগ করবো? হে ভগবান, গোসাই মহারাজ, গোসাই মহারাজ, রক্ত! আপনি আমার লাগে অযথা এত কষ্ট পেলেন মহাপ্রভু। তোর এই সেবা ব্যর্থ যাবে না মা, কারণ সকল সেবার অধিকারী হচ্ছেন প্রভু স্বয়ং জগন্নাথ। আচ্ছা মা, তুই ব্রতর কথা বলছিলি না? ঠিক আছে, সমস্ত বিধিবিধান আমি তোকে বলে দেব। হ্যাঁ রে মা, তুই একটা কথা জানিস, এই সভ্য সমাজ তোদের জাতিকে এত ঘৃণা কেন করে? না গোসাই মহাপ্রভু, আমি জানি না। তাহলে শোন, তোরা তো দুনিয়ার যা কিছু ময়লা সাফা করছিস, তবে নিজের ঘর আর বস্তিটা সাফা করতে ভুলে যাচ্ছিস, ফলে তোদের বস্তি আবর্জনাময় হয়ে পড়ছে। তোদের বস্তিতে খালি চতুর্দিকে পচা মাংস আর মদের গন্ধ। সাধারণ মানুষ যেখানে পা ফেলাটাকে অপবিত্র মনে করছে, সেখানে দেবতার আবির্ভাব সম্ভব কি করে? মনে রাখ, যেই জায়গা অশুদ্ধ অশান্তিতে ভরা, সেখানে মহালক্ষ্মী কখনোই প্রবেশ করবেন না, কারণ সেই হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার আরেক নাম। হ্যাঁ মা, তুই আগামী গুরুবার দিনে মহালক্ষ্মীর ব্রত অবশ্য পালন করবি। শাঁখ বাজে উলুর ধ্বনি, আজকে কোজাগরে
আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের আসনেতে রাখা আছে আসনেতে রাখা আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের আসনেতে রাখা আছে আসনেতে রাখা আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা আদর করে মায়ের আসনেতে রাখা আছে আসনেতে রাখা এসো লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে শাখ বাজে ফুলের ধ্বনি আজকে কোজাগরি পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী কমলা সুন্দরী এলো কমলা সুন্দরী শিলক ওট শিলক ওট আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হলাম তোর সব ইচ্ছা পূর্ণ হল মা জগন্নাথ জগা এই জগা জগন্নাথ কি হলো ভাই? শ্রী মন্দিরের বউ ঠাকুরানী এমনই একটা কুকার্য করে বসবে বলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শ্রীমন্দিরের বউ ঠাকুরানী লক্ষ্মীর এমনই একটা কুকার্য, কিছু বুঝতে পারছি না ভাই। সে শ্রী মন্দিরের রীতিনীতি সংস্কার ও মর্যাদাকে ভুলে চণ্ডাল ঘরে ঢুকেছিল। চণ্ডাল ঘরে চন্ডাল ঘরে লক্ষ্মী, এ কথা কি সত্য? মিথ্যা বলা তোর অভ্যাস, আমার নয়। না ভাই, আমি কিছু বলে তোর কিচ্ছু বলার দরকার নেই। আমাদের বুড়ো বউ শ্রী মন্দিরের চৌহতিটি নিয়ে যদি অচ্ছুত চণ্ডাল ঘরে প্রবেশ করে, তবে এর থেকে বড় অপমানের কি হতে পারে? দেবলোকেতে আমরা কি আদর্শ প্রতিষ্ঠা করব? সে কথা ঠিকই বলেছো ভাই, তবে লক্ষ্মী তো হচ্ছেন দারিদ্র ভঞ্জনে। হয়তো কোনো ভক্তের আকুল নিবেদন সহ্য করতে না পেরে চলে গেছেন, অজান্তেই তার এই ভুল হয়েছে। প্রথমবারের মতো ক্ষমা করে দিও ভাই। বউ ঠাকুরানীর এ প্রকার স্বেচ্ছাচারিতার জন্য কেবল তুই দায়ী। আরে নিজে তো কুল গোত্র ভুলে ভক্তের বাহানায় ছুতের ঘরে বসেছিস। আর গৃহলক্ষ্মী যদি এমনটি করে, তাহলে আমাদের কুলের মর্যাদা রইবে? ভাই, লক্ষ্মী আপনারই আদরের বৌমা, সে তো ক্ষমার পাত্রী। তার এরকম ভুল হলে, আবশ্যক হলে আমি স্বর্গের দেবতাকুলকে নিমন্ত্রণ করে তার শুদ্ধি হবার বন্দোবস্ত করব। আমি কোনো কথা শুনতে চাই না। শ্রী মন্দিরের এই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যেতে পারে না। আজ এই মুহূর্তে লক্ষ্মী বউয়ের শ্রী মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এ কি বলছো ভাই? এই সামান্য ত্রুটিতে লক্ষ্মীর মতো দেবীকে ত্যাগ করাটা কি ঠিক হবে? শোন জগন্নাথ, লক্ষ্মীর মতো স্ত্রী তুই অনেক পেয়ে যাবি, কিন্তু শ্রী মন্দিরের মর্যাদা হানি হলে তা পুনর্বার ফিরে পাওয়া সম্ভব। তাছাড়া তোর যদি ওর সঙ্গে থাকার এত ইচ্ছে, তবে আমার কোনোই আপত্তি নেই। তুইও চণ্ডাল বস্তিতে ঘর নির্মাণ করে তার সঙ্গে থাকতে পারিস। তবে একটা কথা মনে রাখ, তোদের উভয়ের জন্যই শ্রী মন্দিরের সিংহতা সদা সর্বদা বন্ধ থাকবে। ভাই, এ তুমি কি বলছো ভাই? আর যদি আমার আদেশকে উল্লঙ্ঘন করিস আর লক্ষ্মী শ্রীমন্দিরে প্রবেশ করে, তো আমি শ্রীমন্দির ত্যাগ করে চলে যাব। ভাই, এখন তোর কাছে দুটি রাস্তা, স্ত্রী না ভাই। নিষ্পত্তি তো ভাই। প্রভু,
আপনি এখানে? আমার ফিরতে বিলম্ব বোধহয় প্রভুকে আঘাত দিয়েছে। চল পুনরায় দশমী পালনের বন্দোবস্ত করে গিয়ে। শ্রীমন্দিরের ভিতরেতে প্রবেশ তোমার নিষিদ্ধ। পরিহাস কেন হে প্রভু? না, পরিহাস নয় দেবী, নিছক সত্যি। এটা বড় ভাইয়ের আদেশ। কিন্তু কিন্তু প্রভু, আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো চণ্ডাল ঘরে পা রাখা এবং তার হাতেরই ভোগ নৈবেদ্য গ্রহণ করা। প্রভু, ভক্ত পূজা গ্রহণ করাটা কি কোনো অপরাধ? না, অপরাধ নয়, তবে কুলবধূ হয়ে চণ্ডালিনীর ঘরে পা রাখাটা নীতি বিরুদ্ধ। তুমি জাতি হারিয়েছ লক্ষ্মী। শ্রীমন্দিরের ভিতরে প্রবেশ করবার অধিকার তোমার আর নেই। ও, চণ্ডাল ঘরে পা রাখাটা নীতিবিরুদ্ধ? আমি জাতি হারিয়েছি, শ্রীমন্দিরের ভেতর দিয়ে প্রবেশ করার অধিকার হারিয়েছি? প্রভু, আমার ইচ্ছার বিরুদ্ধে আমায় মুখ খুলতে আর বাধ্য করবেন না। আপনাদের জাতিগুলির কথা বললে হয়তো আপনাদের বাঁধতে পারে। শবরীর হাতে এঁঠো ফল খাওয়ার বেলায় আপনাদের জাতি কোথায় ছিল? বর্ষ বর্ষ ধরে জরা শবরীর হাতে ভোগরূপে ফলমূল গ্রহণ করার বেলায় আপনাদের জাতি কোথায় ছিল? কই সে বেলায় তো পাপ পুণ্য স্থানকাল মাত্রের চিন্তা করেননি কিছু? ছাড়ুন তো, আমি নিজেকে বড় ভাইকে বুঝিয়ে বলবো। না লক্ষ্মী, বড় ভাই যখন সবকিছু জেনে ফেলেছে তাকে বোঝানোটা নিরর্থক। তাছাড়া তুমি তার তো প্রকৃতি ভালোভাবেই জানো। তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্রই সে মন্দির ত্যাগ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। আর বন্ধ করুন তো, বারবার যেখানে বড় ভাইয়ের নাম নিয়ে চলছেন তাকে আমি জানি না? এই নিষ্পত্তি বড় ভাই নয়, আপনার। লক্ষ্মী, আমার একটু বোঝবার চেষ্টা করো। বুঝেছি প্রভু, আমি আপনাকে ঠিকই বুঝেছি। যুগ যুগ ধরে তো আমি আপনাকে বুঝে এসেছি। ত্রেতা যুগীতে বর্ষ বর্ষ ধরে বনবাসী কষ্ট সওয়ার পরেও আমায় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তা কি বড় ভাইয়ের আদেশ ছিল? গর্ভাবস্থাতে নির্বাসন দণ্ড ভোগ করতে হয়েছিল, তাও কি বড় ভাইয়ের আদেশ ছিল? দাপর যুগেতে সারা জীবন বিরহ যন্ত্রণাতে দগ্ধ করাটা, তাও কি বড় ভাইয়ের আদেশ ছিল? না প্রভু, এই আপনারই সহজাত প্রবৃত্তি। এই যুগেতে আপনার কাছে ন্যায় আশা করাটা আমার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুমি আমায় দুর্বল করে দিও না লক্ষ্মী, আমার বিশ্বাস করো, প্রকৃতই এটা বড় ভাইয়ের নিষ্পত্তি। আর তার বিরুদ্ধাচরণ করাটা আমার পক্ষে যে অসম্ভব। তাছাড়া দোষ তো তুমি করেইছ। দোষ? আমি দোষ করেছি প্রভু? কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন প্রভু, বিবাহের সময় অগ্নিকে সাক্ষী রেখে 10 দিকপালকে সাক্ষী রেখে আপনি আমার পিতাকে কথা দিয়েছিলেন যে আমার 10 দোষ ক্ষমা করবেন। আর এটা তো আমার প্রথম দোষ প্রভু। লক্ষ্মী, আপনি ভালোভাবে জানেন প্রভু, যে ঘরে স্ত্রীকে সম্মান দেওয়া যায় না, লক্ষ্মী সেখানে একটি মুহূর্ত থাকে না। আমি এই মুহূর্তে শ্রীমন্দির ত্যাগ করছি, কারণ এটা যে খালি আমার সম্মানের প্রশ্ন তা নয়, এটা সমগ্র নারী জাতির সম্মানের প্রশ্ন, সমগ্র স্ত্রী জাতির সম্মানের প্রশ্ন। আমায় প্রমাণ করতেই হবে যে প্রত্যেক স্ত্রী জনে জনে লক্ষ্মী, আর লক্ষ্মী ছাড়া পুরুষের এই সমাজে কোনো স্থান নেই। এ কি করছো লক্ষ্মী? এই আপনাদের কুলমোহর গয়না, যেগুলো পড়বার অধিকার আমি হারিয়ে ফেলেছি। না লক্ষ্মী, তুমি এগুলো রাখতে পারো। নিয়ম অনুসারে পত্নীকে ত্যাগ করবার 6 মাস পর্যন্ত পত্নীর ভরণ পোষণের দায়িত্ব বহন করাটা পতির ধর্ম। এটা তুমি সেরকমই ভাবতে পারো। ও, সকল ঐশ্বর্যের ভান্ডার রত্নাকরের কন্যা লক্ষ্মীকে এই সামান্য গয়নার মোহ? এখন আমার এখানে একটি মুহূর্ত থাকাটা অসম্ভব হয়ে পড়েছে, আমি যাচ্ছি। কিন্তু যাওয়ার পূর্বে আমার একটা কথা মনে রাখবেন প্রভু, যদি চন্দ্র সূর্য সত্য, 10 দিকপাল সত্য, কায় মনোবাক্যে যদি আমি সতী নারী হয়ে থাকি, স্বামীর আদর্শ নিজের আদর্শ বলে গ্রহণ করে থাকি, তবে আমার অভিশাপ গ্রহণ করুন প্রভু। আপনারা 2 ভাই 12 বর্ষকাল অন্ন তো অন্ন, জল পর্যন্ত পাবেন, আর এই চণ্ডালিনী আপনাদের অন্ন না পরিবেশন করলে আপনারা দাঁড়ে দাঁড়িয়ে ভিখিরি হয়ে ঘুরবেন।
প্রণাম। প্রণাম। আদেশ করুন মা। এই সমুদ্রকূলে আমার কিছুদিন অবস্থান করার ইচ্ছা জাগ্রত হয়েছে। অবিকল শ্রীমন্দিরের মতো আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করতে পারবেন? হ্যাঁ মা, সৃষ্টির স্থিতি ও বিলয়কারিণী মা লক্ষ্মীর বাসের জন্য এ প্রকৃতির সৌন্দর্য, আকাশের ঐশ্বর্য আর আমার মনের শ্রেষ্ঠ পরিকল্পনাকে নিয়ে আমি তৈরি করব বিরাট প্রাসাদ মা। আমার যে তোমার উপর বিশ্বাস আছে বিশ্বকর্মা। কিন্তু মা, শ্রীমন্দির ত্যাগ করে হঠাৎ এখানে থাকার জন্য কেন বাসনা? শ্রীমন্দির যে কেবল লক্ষ্মীর আবাসস্থান তা নয়, যেখানে লক্ষ্মী সেখানেই শ্রীমন্দির। প্রণাম মা। প্রণাম। প্রণাম মা। কল্যাণ হোক। আমাদের কেন স্মরণ করলেন মা? যাও অষ্টবেতা, এই মুহূর্তে শ্রীমন্দিরেতে গিয়ে 52 কোটি ভান্ডারকে এখানে উঠিয়ে আনো আর শ্রীমন্দিরের স্ত্রীকে নষ্ট ভ্রষ্ট করে দিই। যথা আজ্ঞা মাতে। কিন্তু ঠাকুর তো সেখানে বিরাজমান হয়ে থাকবে। যদি তার ঘুম ভেঙে যায়? তোমাদের ভয় পাবার কিচ্ছু নেই, তার ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা মা। তোমরা যাও। যথা আজ্ঞা মা। প্রণাম দেবী মা। কল্যাণ হোক। হঠাৎ আমায় কেন স্মরণ করলেন মা? দুনিয়ার জঞ্জাল সরিয়ে সরিয়ে মায়ের নিদ্রা কি উবে গেল? দুনিয়ার জঞ্জালের চেয়ে ঘরের জঞ্জালের মাত্রা অধিক হয়ে পড়েছে নিদ্রা দেবী। আদেশ করুন মা, আমায় কি করতে হবে? তুমি এই মুহূর্তে শ্রীমন্দিরতে গিয়ে 2 ভাইকে গাঢ় নিদ্রায় আচ্ছন্ন করে দিও, যাতে করে কাল 2 প্রহরেও সেই দুজনের নিদ্রা ভঙ্গ না হয়। যথা আজ্ঞা মা।
জগা, এই জগা, আরে ও ভাই আমার বাড়ি আলস্য লাগছে। কি রে, শ্রীমন্দিরে তো কোনো কোলাহল শুনছি না, মন্দিরত পান্ডার তো কই কথাও শুনছি না, শঙ্খ তুরি মৃদঙ্গ কালি কোনো শব্দ নেই। জগা, এই জগা, জগা, এই জগা, আমাদের রক্ত পান্ডা কই, আমাদের অলঙ্কার কই? আরে সত্যি তো, আমাদের সব জিনিসপত্র উধাও। এ মায়া জাদু না চুরি ভাই। আমি তো গভীর নিদ্রাতে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ ভাই, আমি আজ পর্যন্ত এমনি নিদ্রাতে কখনো শুইনি। এ নিশ্চয়ই মায়া নিদ্রা ভাই। জগা, এই জগা, হ্যাঁ? মুখ ধোয়ার জল পর্যন্ত নেই, দাসী পরিদাসী কেউ নেই, কোথায় গেল সব? চলো ভাই, কি হচ্ছে দেখি, চলো। চল। আজ পর্যন্ত এমনটা কখনো হয়নি। আরে আরে, এসব কি হলো? ভান্ডার ঘর খালি, রান্নাঘরে সেই অবস্থা, সিন্ধুকও খালি। গোটা রাত্রির ভেতরে এত সব অঘটন ঘটে গেল কি করে? ভাই, আমি ভাবছি লক্ষ্মী আমাদের ছেড়ে চলে গেল বলে এমনি সব ঘটনা ঘটেনি তো। হ্যাঁ, আমি ঠিক জানতাম তুই ঠিক এই কথাই বলবি। যদি কারো স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাহলে সে পুরুষ বাঁচে না বাঁচে না? আহ, আহ, আমাদেরও দেখিয়ে দিতে হবে যে স্ত্রী বিনা পুরুষরাও বাঁচতে পারে। হ্যাঁ ঠিক কথা। তবে আমরা খাবো কি? খেলে তবে না বাঁচবো। জগা, আরে কিছু বিল কি রান্না? 3 দিন হয়ে গেল সারা বেলা উপবাস। আরে ভালো করে দেখ, হয়তো কিছু রয়ে গিয়ে থাকবে। আমি আর ক্ষুধা সামলাতে পারছি না ভাই। হ্যাঁ, চল আমরা আবার যাই ভান্ডার ঘরে, ভালো করে খুঁজবো। যদি কিছু স্বর্ণ অলংকার মিলে যায়, তাকে বিক্রি করে কিছু খাবার কিনে আনবো। ঠিক বলেছি, ঠিক বলেছি, চল আয় চল। আয় জগা, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। ভালো করে খোঁজ। এই দেখ, সোনার মুদ্রা পেয়েছি। শুনলাম কি? হ্যাঁ, এটা বিক্রি করে আমরা কিছু খাবো। হ্যাঁ? চলো 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 চল চল। জগন্নাথ স্বামী নারায়ণগামী ভবতে মে। ভাই, জয় প্রভু জগন্নাথ, জয় মা মহালক্ষ্মী, জয় মা মহালক্ষ্মী, জয় মা, জয় মা। আরে সকালে ধূপ দিতে দিতে ব্রাহ্মণ দুজন এসে হাজির। আরে এসো 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 এসো, আরে এসো, বসো বসো। কি নেবে? আগে আংটিটা দেখুন, কত হবে? কি এটা বিক্রি করবে? হ্যাঁ, যদি উচিত মূল্য পাই তাহলেই আমরা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, দুজনে বড় চালাক আছো তো। হ্যাঁ দাও, হ্যাঁ। কি এটা তোমাদের বাপ দাদারা বলে না তোমাদের দুজনের রোজগারে? কি এমন বড় বড় কথা বলছো? কি হলো? বড় বড় কথা বলছি? ও হ্যাঁ, শ্রীক্ষেত্রে কোথা থেকে উঠে এসেছো? একটা পিতলের আংটি উঠিয়ে নে আমার সোনার আংটি বলে ঠকাচ্ছ, চালাকি করছো। পিতলের আংটি? না, সোনার আংটি। যাও বাইরে বিক্রি করতে যাও, জোর ঠক টাকা। হ্যাঁ ভাই, ভাই এ আমাদের চলেছে। তাতে কি হয়ে গেল? হ্যাঁ যাও বাইরে যাও, জোর ঠক বাকি বদমাস। ডাকছো না দেখাবো, এক্ষুনি দেবো কোথায় দিয়ে। যাও। আরে সকাল সকাল ভেবেছিলাম ধান্দা ভালো হবে বলে, সব মাটি করে দিল তো। বড় আশ্চর্য কথা, কত জায়গায় ঘুরে বেড়ালাম কিন্তু এক মুঠো অন্ন জুটলো না। আর পাওয়ার কোনো আশা আছে ভাই? আমার সব ধৈর্য ভেঙে গেল যে। আপনার ভারী ক্ষুধা লেগেছে না? আরে আমার কথা ছাড়, তুই তো পেটুক একটা, তোর তো 56 পদের ভোগও যে কম পড়ে, তোর ভারী কষ্ট হচ্ছে তাই না? আমার ভীষণ জোর তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা লেগেছে? হ্যাঁ চল চল, আমরা আগে জল খাবো, তারপর চা খাবো।
ভাই চল। মা, প্রণাম ঠাকুর। উপোসতে আমাদের পেট চলে যাচ্ছে মা। ছোট ভাইটির আমার বড় তৃষ্ণা পেয়েছে। তুমি যদি দয়া করে জল আমাদের দাও তো তোমার বড় ধর্ম হবে মা। আজ আমার ঘরে অতিথি এসেছে, আমার বড় ভাগ্য। আপনারা একটু অপেক্ষা করুন, আমি ফল নিয়ে আসি। না মা না, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, অল্প জল দাও দাও। দাও। আপনারা কি ব্রাহ্মণ? হ্যাঁ 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 হ্যাঁ। না না, আমি ব্রাহ্মণ নেই, সে ভাগ্য আমার না। আমরা ব্রাহ্মণ বলে কি হয়েছে মা? দাও বাবু, জল দাও। হ্যাঁ হ্যাঁ। মা লক্ষ্মী আমার উপরে কৃপা করেছেন সব, তবে সমাজ আমাকে গ্রহণ করেনি। সে পাপ আমি করতে পারবো না গোসাই। আমি চন্দ্রামণি, যার মুখ দেখলেও পাপ হয়, তার হাত থেকে আপনারা জল কি করে গ্রহণ করবেন? তাহলে ঠিক আছে মা, আমি নিজেই কুয়ো থেকে জল তুলে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। জল না, তুই শুবি না। আমাদের হাত লাগলে এই কুয়োর জল শুকিয়ে যাবে। তবে কি অতিথি আমার দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে যাবে? সেবা করবার সৌভাগ্যটুকু আমার নেই। দুঃখ করো না মা, মা লক্ষ্মীর কৃপা না পেলে আমাদের সেবা পাওয়ার সৌভাগ্য হবে না। তোমার মঙ্গল হোক মা। কে কে এরা? হঠাৎ আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। কালো ধরো দুই ভাই, সত্যি কি এরা সেই ঠাকুর? এই দাসের প্রতি এই কি মায়া! প্রভু 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 মহাপ্রভু 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 বাবু, এই ঠাকুর। দেবর্ষী, আমার 12 বছরের পুত্র কালে উদযাপিত হবে। সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ জানাবার দায়িত্ব আমি আপনাকে অর্পণ করছি। এই তো অতি আনন্দের কথা মা, কালই সে সুযোগ আমার মিলে যাবে। না না দেবর্ষী, সেই দুই ভাইকে নিমন্ত্রণ জানাবেন না। চন্ডালিনীর হাতে অন্নগ্রহণ করলে তাদের কুলভ্রষ্ট হবে যে। কেন যে আর অভিমান করছেন মা? দুজনে যথেষ্ট অনুতাপ করে চলেছেন যে। যদি আপনার কথা সত্যি হয় দেবর্ষী, তাহলে তারা দুজন নিজেই এখানে আসবে। আশ্চর্য, নিচু কুলে জন্ম হলেও সে পরম ভক্তিমতী। আপনি কার কথা বলছেন ভাই? শ্রেয়া চন্দ্রালিনীর কথা। আমার বিচারতে এরকম দানের প্রতি কৃপা করে বৌমা কিছু ভুল করেনি ভাই। ভাই, আজ কেন এমনি কথা বলছেন? ভক্তকে কৃপা করবার জন্য লক্ষ্মী যে কুলে ধর্ম উল্লঙ্ঘন করেছে আর আমাদের ত্যাগ করেছে। আর উপহাস করিস না চলা, সে আমাদের ত্যাগ করেনি ভাই, আমরা তাকে ত্যাগ করেছি। বৌমা যতদিন শ্রীমন্দিরেতে না ফেলে আমার মনেতে শান্তি নেই। ভাই, আপনি সত্যি বলছি, চল যাই। একেই বলে দাতা। খাদ্য তো নয়, রাজকীয় ভোজন। এমন খাদ্য ভাগ্যে তো থাকলে মেলে। হে প্রভু জগন্নাথ, দাতাকে দয়া করো। এমনই খাদ্য যেন সে সর্বদাই বিতরণ করে। আহা, কি ক্ষীর খিচুড়ি, কি পায়েস পাটি সাপটা, কি পুলি পিঠা, আহা শাকের ঝোল, আহা কি ভোজন। ভাই গো, তুমি এ খাদ্য কোথায় পেলে? আমরাও কি পাবো? তোমরা দুজন কি ভিখারি? ক্ষুধার্ত ভিখারি। কতদিন হলো যে পেটেতে একটু দানাও পড়েনি। ক্ষুধার তৃষ্ণাতে হুঁশ উড়ে যাচ্ছে। আরে আরে, এমনি কথা? দেখছো কি? যাও শীঘ্র যাও। হ্যাঁ? কোনখানে? আরে এই সমুদ্রে করে করে এগিয়ে গেলে দেখবে এক স্ত্রীলোকের বাড়ি, যেন সে মা অন্নপূর্ণা। সেখানে যে যায় মন ভরে খেতে পায়। তোমরা দুজনে সেখানে যাও। চল 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 চল। হ্যাঁ, একটা কথা মনে রেখো, মা লক্ষ্মীর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিও। মাই কেবল ছেলের পেট বুঝতে পারে। দেখবে তোমাদের আর কোনোদিনই ক্ষুধা তৃষ্ণা থাকবে না। যাও, শীঘ্র যাও। হ্যাঁ চল 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 চল।
আশ্চর্য, এ তো আমাদের শ্রীমন্দিরের মতোই দেখতে। আরে সত্যি তো, আশ্চর্য কথা। আরে জগা, হ্যাঁ আরে কাউকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই খাবার কে রে? দুজন কি আসছে? হ্যাঁ হ্যাঁ, এদের কাছে চা যান। তুই বল। না না, আপনি চান। আরে তুই বল না। আপনি বড়, আপনি চান না? বড়, তুই যেন খাবি না। বলো যা, এরা আমাদের দেখে এমনি ফুসুর ফুসুর কি করছে? সেই তো, হ্যাঁ রে, এগুলোর কোনো কাজকর্ম নেই বলে মনে করছে খাবার চাইতে এসছে। হ্যাঁ বেশ তো নাদুস নুদুস চেহারা, কথাই বলে না, নাদুস নুদুস মানুষগুলো নয়তো খড়ে নয়তো নুলো। জানিস কি, আমাদের গিন্নিমাকে এমনি দুটো মিশে হয়রানি করছিল যে। চল চল, হ্যাঁ চল চল চল। যখন ওরা যে আমাদের দেখে দরজা বন্ধ করে দিল, এখান থেকে ওকে আমাদের নিরাশ্রয় ফিরে যেতে হবে। ভাই, আপনি যেখানে যাওয়ার সেখানে যান, আমি এখান থেকে এক পাও নড়ছি না। এই জন্য চল না শেষবারের মতো চেষ্টা করি। মহামৃত্যুঞ্জয় জপ আবৃত্তি করলে এরা আমাদের ব্রাহ্মণ ভেবে ভিক্ষে দিলেও দিতে পারে। চল চল আরম্ভ করি। त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव वन्दनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव वन्दनात् मृत्युर्मुक्षीयमामृतात्। নিস্তার পেলাম, নিস্তার পেলাম। আজ প্রভু আমার দুয়ারে। দাসী, দাসী। যে আগে দেবী। হ্যাঁ বৈশালী, মালতী দেবী। যা ব্রাহ্মণ অতিথিদের জিজ্ঞাসা কর তাদের কি চাই। আজ দেখা শোন, যদি সেই দুজন অন্নভোজন পেতে ইচ্ছুক তাহলে তাদের প্রশ্ন করবি। চণ্ডালিনীর ঘরে অন্নভোজনেতে তাদের কিছু আপত্তি নেই তো? আজ্ঞা দেবী। 12 বছরের তপস্যা আজ আমার সার্থক হলো। প্রভু বড় ঠাকুরের সাথে আজ আমার দুয়ারে উপস্থিত। দেবী, 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 কি হলো? সেই দুটো লোক আপনার হাতেতে অন্ন গ্রহণ করতে রাজি হয়ে গেছেন দেবী। বলছে জীবন আগে জাতি পরে। হ্যাঁ হ্যাঁ দেবী, হ্যাঁ তোমরা যাও, অতিথিদের স্নানের ব্যবস্থা করো। যে আজ্ঞা দেবী। প্রভু আমার বহু কষ্ট সয়েছে, আর নয়, আজ আমি নিজের হাতে রেঁধে তাকে পরিবেশন করব। Eşo
বাবু গোসাই, আপনাদের ভিতরে বড় কে? তুমি কি জানো না আমি বড়? আচ্ছা আচ্ছা, এই নিন। বুঝলেন ভাই, এতদিন পরে মনের মতো খাদ্য পাওয়া গেল। পরম তৃপ্তি। ভাই, এই খাদ্য আমাদের শ্রীমন্দিরের খাদ্যের মতো আছে না? ঠিক বলেছিস, পুরো আমার বৌমায়ের হাতের রান্নার মতো লাগছে। আরে জবা, মনে হচ্ছে এ ঘরের মালিকানি আমার বউ ঠাকুরানি। হ্যাঁ ভাই, আমিও তাই ভাবছিলাম। আমরা বোধহয় লক্ষ্মীর গৃহেতেই প্রবেশ করে ফেলেছি। তুই আর বিলম্ব করিস নে, যা ভেতরে যা, বৌমাকে বোঝা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, বহু কষ্ট পেয়েছি, লক্ষ্মী ছাড়া হওয়ার ফলও ভোগ করছি। তাকে বোঝা সে আমাদের সঙ্গেই শ্রীমন্দিরে ফিরে চলুক। কিন্তু ভাই, সে তো জাতি চল, জাতি এটা তোর বড় ভাইয়ের আদেশ। ঠিক আছে, যেমনি আপনার আজ্ঞা। লক্ষ্মী, লক্ষ্মী, এই কাজটার আর কি প্রয়োজন প্রভু? একবার চন্ডালিনী বলে ত্যাগ করে দেবার পরে হার আমার কি আবশ্যকতা আছে? অভিমান ত্যাগ করো লক্ষ্মী। সাংসারিক জীবনে তো এমনি অনেক প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ছোট ছোট কথা ধরে বসলে চলবে? ছোট কথা? কোনটা ছোট কথা প্রভু? একজন স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করাটা ছোট কথা? বিনা দোষে স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়াটা ছোট কথা? তাহলে পৃথিবী আমাদের থেকে কি শিক্ষা পাবে? সমাজে কি শুধু পুরুষেরা সবাই মিলে এমনি স্ত্রী জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করে চলবে? আমি মানছি লক্ষ্মী, আমি দোষ করেছি। বড় ভাইও তার দোষ স্বীকার করে নিয়েছেন। দীর্ঘ 12 বছর আমার কিভাবে কেটেছে আপনি কখনো অনুভব করতে পেরেছেন প্রভু? হ্যাঁ, তবে তুমি বিনা যে আমি কত কষ্ট পেয়েছি এই কথা কি বুঝিয়ে দিতে হবে লক্ষ্মী? স্ত্রী বিনা যে ঘর ঘর নয়, এই কথা আমি বুঝে গিয়েছি। চলো দেবী, তুমি বিনা শ্রীমন্দির আজ শূন্য। দেবী, এটা তো আমার প্রথম ভুল। আমায় তুমি কি ক্ষমা করতে পারবে না? প্রভু নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী। অসময় পৌঁছানোর এই অভ্যেস ক্ষমা করুন হে প্রভু। দীর্ঘ 12 বছর পরে
প্রভু ও মায়ের এই যুগল দর্শন করবার লোভ আমি আর সামলাতে পারলাম না। না দেবর্ষী, তুমি ঠিক সময়ে এসে পৌঁছেছ। চলো, লক্ষ্মী আর বড় ভাইকে সঙ্গে নিয়ে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করব। চলো। শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করার পূর্বে আমার যে একটা শর্ত আছে প্রভু। শর্ত? হ্যাঁ প্রভু, যতদিন এই শ্রীমন্দিরে জাতি অজাত আর যতদিন এই শ্রীমন্দিরে আচণ্ডাল ব্রাহ্মণ একসঙ্গে বসে ভোজন করবার সুযোগ না পায়, ততদিন আমি শ্রীমন্দিরের ভেতরে প্রবেশ করব না। তোমার এই ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে দেবী। শুধু এটুকুই নয়, প্রত্যেক লক্ষ্মীব্রত গুরুবার দিন তুমি স্বচ্ছন্দে মর্তলোক ভ্রমণ করবে। এতে কোনো বাধারই সৃষ্টি হবে না। চণ্ডাল ব্রাহ্মণ নির্বিশেষে সকলে তোমার পূজার অধিকার পাবে। গুরুবার দিনে তোমার এই ব্রত যে পালন করবে, সেই লোকেদের ধনধান্য ঐশ্বর্য প্রাপ্তি হবে। আপনি মহান প্রভু। চলুন মা, এবারে তো প্রভু আপনার সেই শর্ত যে পূরণ করে দিলেন মা। তাছাড়া নারী জাতির সম্মানের জন্য প্রভুকে কিছু কম কষ্ট সইতে হয়নি। প্রভু লীলাময়ের এই যে কি প্রকার লীলা। দেবর্ষী, তুমিও তো এই লীলাতে এক মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলে। লীলা? কি লীলা দেবর্ষী? এসব যা ঘটে গেল সে প্রভু জগন্নাথেরই ইচ্ছা ছিল মা। তার না, প্রভুকে তাহলে জেনে শুনে এত কষ্ট বরণ করেছিলেন? হ্যাঁ মা, প্রভু যদি কষ্ট বরণ করে না থাকতেন তাহলে এই গোটা জাতি জন্ম জন্মান্তরের কষ্ট হতে উদ্ধার পেতে কি পারত? আপনি আজ পর্যন্ত বুঝতে পারেননি মা, প্রভু শ্রী জগন্নাথ স্ত্রীর জন্য যে লীলালোচনা করলেন, তা থেকে যুগ যুগ ধরে কোটি কোটি স্ত্রীরা নিজের সম্মান আর অধিকার ফিরে পাবে মা। ধন্য ধন্য আপনি মহাপ্রভু, ধন্য আপনি দেবর্ষী নারদ। দেবর্ষী, আপনি আপনার প্রভুরই মতো কিছু কম ছলনাময় নয়। চলুন না প্রভু, শ্রীমন্দিরে ফিরে যান। চলো দেব। জয় শ্রী জগন্নাথ, জয় মহালক্ষ্মী।